জয়গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে আমাদের বিষয়, জীবনে সফল হতে গেলে এই একটি জিনিস ছাড়তেই হবে, যা শ্রী শ্রী ঠাকুর নিজেই বলেছেন। কি জিনিসটা শ্রী শ্রী ঠাকুর আমাদের ছাড়তে বলছেন বা করতে না বলছেন, সেই জিনিসটাই, সেই বিষয়টাই আজ আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আপনারা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। একজন ভাই শ্রী শ্রী ঠাকুরের কাছে এসেছেন। শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, ঠাকুর, আমার মস্ত দোষ আলসেমি, কিছুতে ত্যাগ করতে পারি না। কোনো কাজ করব মনে করলেও সে কাজে হাত দিতে পারি না তাড়াতাড়ি, আর হাত দিলেও কাজে এত গড়িমসি করি সে সহজে হয়ে ওঠে না। তাই কোনো দায়িত্ব নিয়ে বজায় রাখতে পারি না। মানুষের কাছে কথা শুনতে হয়, জিনিসটা খারাপ তা বুঝি, কিন্তু এড়াতে পারি না। মনে মনে অনেক সংকল্প করি, কিন্তু ঠিক রাখতে পারি না। এই অবস্থায় আমি কি করব? তখন শ্রী শ্রী ঠাকুর ওই ভাইটিকে জিজ্ঞেস করলেন, তুই ঘুম থেকে উঠিস কটার সময়? ওই ভাইটি তখন বলছেন, 7টার পর। শ্রী শ্রী ঠাকুর বলছেন, ভোর 5টায় ওঠার অভ্যাস কর। তখন ঘুম যদি না ভাঙে, বাড়িতে আর কাউকে ডেকে দিতে বলবি, আর ডাকলে উঠে পড়বি, আর বলে দিবি আমি যদি না উঠতে চাই আমাকে জোর করে উঠিয়ে দেবে। এইভাবে সকালে ওঠার অভ্যাস কর। সকালে উঠে নিজের বিছানাটা নিজে তুলবি, নিজের ঘরটা নিজে ঝাঁট দিবি, মাকে 1 কলসি জল এনে দিবি। এই রকম সংসারের আরও 5টা কাজ করবি, যাতে শরীর খাটাতে হয়। তাছাড়া দিনের মধ্যে 2-3 ঘন্টা কোনো কর্মঠ লোকের কাছে গিয়ে তার সঙ্গে একযোগে কাজ করবি। এটা যদি বেগার খাটা হিসেবেও খাটিস তাও ভালো। আর তুই ইষ্টভীতি করিস তো? তখন ওই ভাইটি বলছেন, আজ্ঞে হ্যাঁ। শ্রী শ্রী ঠাকুর বলছেন, কিভাবে করিস? ওই ভাইটি তখন বলছেন, বাড়ি থেকে নিয়ে করি। তখন শ্রী শ্রী ঠাকুর ওই ভাইটিকে বললেন, ওভাবে করবি না, এখন থেকে নিজে কিছু না কিছু উপায় করে তা দিয়ে করবি। যেদিন তা পারবি না সেদিন অগত্যা ভিক্ষা করে করবি, কিন্তু বাড়ি থেকে নিবি না। বুঝিস না তো, এক একটা দোষ পুষে রাখায় কত ক্ষতি। বিপদের সময় এক জায়গা থেকে আরেক জায়গায় হয়তো দ্রুত পালিয়ে যাওয়া দরকার, কিন্তু তোমার যেমন অভ্যাস, তুমি তাড়াতাড়ি পালিয়ে যাওয়ার প্রয়োজন বুঝলেও তো তাড়াতাড়ি পালিয়ে যেতে পারবে না। ঢিলেমি করে এক জায়গাতেই বসেই হয়তো বিপদকে ডেকে আনবে মাথার উপর। কত রকম সংকট মানুষের জীবনে আসে, তা কি ঠিক আছে? কিন্তু জীবনীয় সদ্গুণগুলি যদি বজায় থাকে, তবে তার সাহায্যে মানুষ সব সংকট কাটিয়ে উঠতে পারে। কিন্তু ওই সদ্গুণগুলি যদি আগে থেকে অভ্যস্ত ও চরিত্রগত না থাকে, এবং তার উল্টো চলনে মানুষ যদি অভ্যস্ত হয়, তবে প্রয়োজনের মুহূর্তে ইচ্ছা করলেও অভ্যস্ত চলন বদলাতে পারবে না। সেই বদ অভ্যাসগুলি ভূতের মতো ঠেসে ধরে ঘাড় মটকে দেয়। তবে যদি এখন থেকে হুঁশিয়ার হও, তবে ভাবনার কিছু নেই। যেমন বললাম ওইভাবে চলতে শুরু করে দাও এই এখন থেকেই। তাই অসফলতার সঙ্গে অলসতার একটি গভীর এবং নিবিড় সম্পর্ক আছে। তাই কৃতি হতে গেলে, সফল হতে গেলে আমাদের কি করতে হবে? শ্রী শ্রী ঠাকুর বলছেন, দেখেন, আমার যেন কেমন নেশার মতো হয়। যেটা করব বলে মনে করি, সব দিক দেখে শুনে তার আট ঘাট অধি সন্ধি সবটা ঠিক করে হাতে কলমে করে সিদ্ধান্তে এসে না দাঁড়াতে পারলে আমি যেন স্বস্তি পাই না। ওই ধ্যান আমার মাথায় লেগেই থাকে। এইভাবেই মানুষ সিদ্ধার্থ হয়। আপনারাও যদি ওই রকম করে লেগে থাকেন, দেখবেন এক একজন কত বড় সিদ্ধার্থ হয়ে উঠবেন। আর কৃতি হতে যে হাতি ঘোড়া কিছু লাগে তা নয়। প্রথম কথা, করণীয় সম্বন্ধে স্পষ্ট ধারণা চাই। কি করব, কেমন করে করব, এর অন্তরায় কি কি আসতে পারে, সেগুলিকে নিয়ন্ত্রিত করব কেমনভাবে, কাজটা উদযাপন করতে কি কি প্রয়োজন, তা কোথা থেকে, কার কাছ থেকে কিভাবে জোগাড় করব, কার কার সহযোগিতা আমার প্রয়োজন হবে, তার মধ্যে কে কে আমার আয়ত্তের মধ্যে আছে, কে নেই, তাকে সরাসরি ধরব না আর কাউকে দিয়ে ধরলে সুবিধা হবে, কাজ হাসিল করতে গেলে কোন কোন পর্যায়ের মধ্য দিয়ে অগ্রসর হতে হবে, তার জন্য পূর্বাহ্নে প্রস্তুত হতে হবে কতখানি, আবার প্রথম চেষ্টা যদি নিষ্ফল হয় তখন কি করতে হবে, ইত্যাদি বিষয়ে গভীরভাবে চিন্তা করে একটা সর্বাঙ্গপুষ্ট ছবি মাথার মধ্যে এঁকে নিতে হবে। আর সেই চিন্তা অনুযায়ী বাস্তবে লেগে যেতে হবে। এইভাবে চললে কৃতকার্যতা অনিবার্য হয়ে উঠবে। যারাই কৃতি হয় তারা এইভাবেই হয়। তবে মানুষের যদি কোনো প্রীতিকেন্দ্র না থাকে, তার করাগুলি যদি
তাঁর প্রীতির জন্য না হয়, তবে দুনিয়ার নানা আকর্ষণ ও প্রবৃত্তির নানা রকম বিক্ষেপ ও বিক্ষোভ তার চিন্তা ও চেষ্টা দ্বারা হতে তাকে ছিনিয়ে নিয়ে যায়। আর চিন্তা ও চেষ্টার ক্রমাগতীয় সঙ্গতি না থাকলে সে সফল হতে পারে না। তখন সে ভাগ্যের দোষ দেয়, কিন্তু ওই ভাগ্য যে সে নিজের ভজনা দিয়েই সৃষ্টি করেছে তার বোঝে না। তাই মানুষের ইতিবাচক সদর্থক কর্ম প্রচেষ্টাই তাকে সফলতার দিকে নিয়ে যায়। এখানে না এর কোনো জায়গা নেই। করব না, পারবো না, এসব যদি আমরা করি তাহলে কিন্তু সফলতা আমাদের থেকে দূরে থেকে যাবে। একটা ছোট্ট ঘটনা বলি। একবার শ্রী ঠাকুর সুধীরদা প্রমুখ অনেক দাদাদের ওপরে একটি বিশেষ কাজের ভার দিয়েছিলেন এবং বলেছিলেন আজ সন্ধ্যার মধ্যেই কাজটি শেষ করতে হবে। তখন সুধীরদা শ্রী ঠাকুরকে বলছেন, খুব চেষ্টা করব, কিন্তু সন্ধ্যার মধ্যে হবে বলে আমার মনে হয় না। শ্রী ঠাকুর তাতে বললেন, না কথা উচ্চারণ করবি না। অসম্ভবকে যদি সম্ভব করতে না পারলি তাহলে জীবনের গৌরব কোথায়, আত্মপ্রসাদ কোথায়? শ্রী ঠাকুর এখন এসে ওই কাজ যেখানে হচ্ছিল ওই কাজের পাশে এসে বসেছেন। সুধীরদা সহকর্মীদের নিয়ে খুব তীব্র বেগে কাজ করছেন। কোনো দিকে চাইবার আর অবকাশ নেই তাদের। শ্রী ঠাকুর গল্পের ছলে বলছেন, কোনো ব্যাপারে মানুষের ইতি নেই। কাজকর্ম যে কত অল্প সময়ের মধ্যে কত সুন্দর করে করা যায় তা দায়িত্ব নিয়ে সংকল্প নিয়ে না করলে বোঝা যায় না। করে করে অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে সব বিষয়েই মানুষের ক্ষমতা বেড়ে যায়। তাই তো জীবনে সফল হতে গেলে আবার শ্রী ঠাকুর চলার সাথী পুস্তকে বললেন, পারি না ভাবা বা পারাই সন্দেহ কার্যত না পারাকেই সৃষ্টি করে। পারায় না বা সন্দেহকে তাড়িয়ে দাও, লেগে থাকো, চেষ্টা করো, সিদ্ধি সম্মুখেই তোমার। তাই কৃতার্থতার রাজলক্ষণ কি? শ্রী ঠাকুর বলছেন, বিশ্বস্ততা, কৃতজ্ঞতা ও কর্মপটুতার সহিত যাহার বিপদের ভিতর শুভ ও সুযোগ দর্শন ফুটিয়া ওঠে, তুমি অতি নিশ্চয়তার সহিত বলিয়া দিতে পারো, সে যেমনই হোক না কেন কৃতার্থতার মুকুটে তাহার মস্তক সুশোভিত হইবেই হইবে। তাই সফল হতে গেলে আমাদের একটা জিনিস অবশ্যই ছাড়তে হবে, তা হলো অলসতা, এবং তার সঙ্গে চাই ইতিবাচক কর্মপ্রচেষ্টা, যা আমাদের জীবনে সফলতাকে আমন্ত্রণ করবে। তাই আমরা যদি ঠাকুরের বলা এই সকল কথাগুলি জীবনে মেনে চলি তাহলে আমাদের জীবনে সফলতা আসবেই। তাই চলুন আমরা প্রত্যেকে ঠাকুরের বলা সকল কথা মেনে চলব, ঠাকুরের ইচ্ছা মতো চলব, ঠাকুরের মনের মতো মানুষ হয়ে উঠব। পরম দয়ালের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি বলতে গিয়ে কোথাও কোনো ভুল হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। পরম দয়াল আপনাদের সকলের মঙ্গল করুন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, ঠাকুরকে নিয়ে জীবনে চলুন। জয়গুরু, বন্দে পুরুষোত্তমম।